হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, একবার বিখ্যাত শ্রীমদ্ ভাগবত পাঠক শৌনক মুনি তার গুরুদেব মহারাজ সত্যজিকে প্রণাম করে বললেন, মহারাজ, আপনার জ্ঞান অন্ধকারকে নষ্ট করার জন্য কোটি কোটি সূর্যের সমান। আপনি আমাদের কানের জন্য রসায়ন। দয়া করে আপনি আমার কিছু প্রশ্নের উত্তর দিন। ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য প্রাপ্তির মহান বিবেকের বৃদ্ধি কিভাবে হয় এবং বৈষ্ণবেরা কিভাবে এই মায়ামোহ থেকে মুক্তি পায়? এই ঘোর কলিযুগে জীব পাপী এবং আসুরি স্বভাবের হয়ে গেছে এবং বিভিন্ন অশান্তিতে ভুগছে। এই জীবদের পাপ মুক্তির সর্বশ্রেষ্ঠ উপায় কি? আপনি আমাদেরকে এমন শাশ্বত উপায় বলুন যাহা সব থেকে অধিক কল্যাণকারী এবং পবিত্র, যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায়। চিন্তামণি কেবল লৌকিক সুখ দিতে পারে, আর কল্পবৃক্ষ হয়তো স্বর্গীয় সম্পত্তি দিতে পারে, কিন্তু গুরুদেব খুশি হলে ভগবানের যোগী দুর্লভ নিত্য বৈকুণ্ঠ ধাম পর্যন্ত দেয়। তখন সূতজি মহারাজ বললেন, তোমার মধ্যে ভগবানের প্রেম আছে। সমস্ত প্রশ্নের উত্তর বলছি, তুমি মন দিয়ে শোনো। যাহা জন্ম মৃত্যুর ভয়কে নাশ করে, যাহা ভক্তির গতিকে বাড়ায় এবং ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করার সহজ উপায় আমি তোমায় বলছি, মনোযোগ সহকারে তাহা শোনো। সুখদেবজি মহারাজ কলিযুগের জীবকে কালরূপী সাপের মুখ থেকে বাঁচানোর জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন। মনকে শুদ্ধি করার জন্য এর চেয়ে বড় আর কোনো সাধন নেই। যখন মানুষের জন্ম জন্মান্তরের পুণ্য উদয় হয়, তখন তার শ্রীমদ্ ভাগবত শাস্ত্র প্রাপ্তি হয়। যখন সুখদেবজি রাজা পরীক্ষিতকে শ্রীমদ্ ভাগবত কথা শোনানোর জন্য সভায় উপস্থিত হলেন, তখন দেবতারা তার কাছে অমৃতের কলসি নিয়ে এসেছিল। দেবতারা নিজের কাজ করার জন্য খুব চতুর হয়, তাই এখানেও তারা সবাই সুখদেবজিকে প্রণাম করে বললেন, আপনি এই অমৃত কলসি নিন আর তার বদলে আমাদেরকে কথামৃত দান করুন। এইভাবে বদলা বদলি হলে রাজা পরীক্ষিত অমৃত পান করবে এবং আমরা শ্রীমদ্ ভাগবত রূপ কথামৃত পান করব। দেবতাদের ভক্তিশূন্য কথাকে বুঝতে পেরে তাদেরকে কথামৃত দান করলেন না। এই শ্রীমদ্ ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ বস্তু। 7 দিনের ভাগবত শ্রবণে নিশ্চয়ই ভক্তি লাভ হয়। প্রাচীনকালে সনকাদি দেবর্ষি নারদকে এই ভাগবত কথা শুনিয়েছিলেন। যদিও দেবর্ষি নারদ এর আগে ভগবান ব্রহ্মার কাছে সপ্তাহবিধি ভাগবত কথা শুনেছিলেন, তবু সনকাদি এই সপ্তাহ শ্রবণবিধি কথা দেবর্ষিকে বলেছিলেন। এই কথা শুনে ঋষি সৌনকজি সূতজির কাছে জিজ্ঞাসা করলেন, সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত নারদজির সাথে সনকাদির কিভাবে সংযোগ হয়েছিল এবং সপ্তাহ ভাগবত শ্রবণ বিধিতে নারদজির কিভাবে প্রীতি জন্মেছিল। তখন সূতজি বললেন, এবার আমি তোমাকে সেই ভক্তিমূলক কথা শোনাবো যা সূতজি আমাকে নিজের শিষ্য হিসাবে একদিন এক নির্জন স্থানে শুনিয়েছিলেন। একদিন বিশালাপুরীতে সনকাদি অর্থাৎ সনক, সনত, সদানন্দ, সনাতন এই 4 জন নির্মল ঋষি সৎসঙ্গের জন্য এসেছিলেন। সেই সৎসঙ্গে নারদজিও এসেছিলেন এবং ওনারা নারদজিকে সেখানে দেখতে পেলেন। নারদজি খুব চিন্তিত অবস্থায় ছিল, তাই নারদজিকে দেখা মাত্রই সনকাদি নারদজিকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনাকে খুব উদাস এবং চিন্তিত মনে হচ্ছে। আপনি কোথা থেকে এসেছেন? আপনাকে দেখে মনে হচ্ছে যেন কেউ আপনার সমস্ত ধন লুটে নিয়ে চলে গেছে। একজন আসক্তিরহিত পুরুষের জন্য এটা কখনো উচিত নয়। এর কারণ আপনি আমাদের বলুন। তখন নারদজি বললেন, আমি সব থেকে উত্তম লোক ভেবে এই পৃথিবীতে এসেছিলাম। এখানে পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীবঙ্গ আর সেতুবদ্ধ ইত্যাদি অনেক তীর্থ ভ্রমণ করে দেখলাম, কিন্তু আমার মনকে শান্তি দেওয়ার মতো শান্তি আমি কোথাও পেলাম না। এই সময় অধর্মকে সাহায্যকারী কলিযুগ সমস্ত পৃথিবীকে পীড়িত করে রেখেছে। এখানে সত্য, তপ, পবিত্রতা, দয়া, দান ইত্যাদি কিছুই নেই। সমস্ত জীব কেবল নিজের পেট চালানোর জন্যই ব্যস্ত রয়েছে। তারা সব মিথ্যাবাদী, অলস, খারাপ বুদ্ধি,
ভাগ্যহীন এবং উপদ্রবী হয়ে গেছে। সাধু সন্তরাও পাখণ্ডী হয়ে গেছে, তারা নারী ও ধন সংগ্রহ করছে। সংসারে স্বামী স্ত্রীর মধ্যে কলহ লেগেই আছে। সংসারে পুরুষদের চেয়ে নারীদের প্রাধান্য বেশি। নিজের ভাইয়ের চেয়ে শালা বেশি আপন হচ্ছে। অর্থে লোভে লোক কন্যা বিক্রি করছে। মহাত্মাদের আশ্রম, নদী এবং তীর্থস্থানগুলি এখন অধর্মীদের দখলে হয়ে গেছে। এ সময় এখানে কোনো যোগী, জ্ঞানী, সিদ্ধ পুরুষ বা কোনো সৎসঙ্গ করার মতো মানুষ নেই। সমস্ত সাধন এখন কলিরূপ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে। এই কলিযুগে মানুষ টাকা নিয়ে ধর্মশাস্ত্র পাঠ করে, মহিলারা দেহ ব্যবসা করে টাকা রোজগার করে। এইভাবে কলিযুগের এই সব পাপগুলি দেখতে দেখতে আমি যমুনা নদীর তীরে এসে পৌঁছলাম। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অনেক লীলা করেছেন। সে আমি একটা আশ্চর্য ঘটনা দেখলাম। সেখানে একটি যুবতী মহিলা বিস্ময় মনে বসে আছে। তার পাশে দুইজন বৃদ্ধ মানুষ অচেতন অবস্থায় পড়ে আছে এবং জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ওই যুবতী মহিলা তাদের সেবা করছে, তাদের জাগানোর চেষ্টা করছে। তাদের চারপাশে অসংখ্য মহিলা হাতে পাখা নিয়ে বাতাস করছে এবং ওই তরুণীকে কিছু যেন বলছে। এই সব ঘটনাগুলি দেখার পর কৌতূহলবশত আমি তার কাছে গেলাম। আমাকে দেখা মাত্রই ওই যুবতী মহিলাটি উঠে দাঁড়ালো এবং ব্যাকুল হয়ে বলতে লাগলো, একটু দাঁড়ান, আমার চিন্তা দূর করুন। আপনার দর্শন মাত্র সংসারের সমস্ত পাপ নষ্ট হয়। আপনার বচন দ্বারা মানুষের সমস্ত দুঃখ দূর হয় এবং শান্তি ফিরে পায়। যখন মানুষের ভাগ্য ভালো হয় তখন আপনার দর্শন হয়। তখন দেবর্ষি নারদ জিজ্ঞাসা করলেন, তুমি কে? এই দুজন পুরুষ তোমার কে হয় এবং তোমার পাশে ওই কমলনয়নী দেবীরা কারা? তুমি বিস্তারভাবে তোমার দুঃখের কারণ আমায় বলো। তখন যুবতী বলল, আমার নাম ভক্তি। আর এই দুজন বয়স্ক পুরুষের একজনের নাম জ্ঞান এবং আরেকজনের নাম হলো বৈরাগ্য। এরা আমার পুত্র। সময়ের চক্রে এরা এইরকম জর্জর হয়ে গেছে। আর আমার চারপাশে এইসব দেবীরা হলো গঙ্গা, যমুনা, অলকানন্দা আদি নদী। এরা আমার সেবা করার জন্য এখানে এসেছে, তবুও আমার সুখ শান্তি নেই। দ্রাবিড়ে আমার জন্ম, কর্ণাটকে আমি বড় হয়েছি, মহারাষ্ট্রে আমি সম্মানিত হয়েছি, কিন্তু গুজরাটে আমাকে বৃদ্ধ অবস্থায় গ্রাস করে। সেখানে ঘোর কলিযুগের প্রভাবে পাখণ্ডীরা আমার অঙ্গ ভঙ্গ করে দিয়েছে। দীর্ঘকাল এইভাবে থাকার কারণ আমি পুত্রদের সাথে সাথে দুর্বল ও নিস্তেজ হয়ে গেছি। এখন যখন থেকে আমি বৃন্দাবনে এসেছি তখন থেকে আমি আবার আগের মতো পরম সুন্দরী রূপবতী নবযুবতী হয়ে গেছি। কিন্তু সামনে পড়ে থাকা ছেলে দুটি বৃদ্ধ, ক্লান্ত ও দুঃখী হয়ে আছে। এখন আমি এখান থেকে অন্য জায়গায় চলে যেতে চাইছি। এই ছেলে দুটি আমার বুড়িয়ে গেছে, সেই দুঃখেই আমি দুঃখিত। আমি এক তরুণী যুবতী কেন, আর আমার এই পুত্র দুটি কেন বৃদ্ধ? আমরা তিনজন একসঙ্গেই তো থাকিতাম, তবু কেন এই বৈষম্য? আমি একজন বুড়ি আর আমার ছেলেরা তরুণ হওয়া উচিত ছিল, কিন্তু হলো তার বিপরীত। হে দেবর্ষি, আপনি পরম বুদ্ধিমান এবং যোগনিষ্ঠ, তাই নিশ্চয় আপনি আমার এই প্রশ্নগুলির উত্তর দিতে পারবেন। তখন দেবর্ষি নারদ বললেন, শোনো ভক্তি, এটা ঘোর কলিযুগ। এ সময় সদাচার, যোগমার্গ, তপ ইত্যাদি বিলুপ্ত হয়ে গেছে। লোক মিথ্যাবাদী এবং দুরাচারী হয়ে গেছে। সংসারে যেখানেই দেখো সৎ মানুষ দুঃখ কষ্ট পাচ্ছে আর অসৎ মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছে। এই সময় যারা ধৈর্য ধরে থাকবে তারাই সত্যিকারের জ্ঞানী গুণী ও পণ্ডিত। এখন কারোর পুত্রের সাথে তোমার দর্শন হবে না। ধন উপার্জনের নেশায় জীব তোমার অবহেলা করছে, সেই জন্য তুমি জর্জর হয়ে গেছো। কিন্তু এই পবিত্র বৃন্দাবন ধামের স্পর্শে তুমি তরুণী হয়ে গেছো। ধন্য এই বৃন্দাবন ধাম, যেখানে ভক্তি সব সময় নৃত্য করছে। কিন্তু এই পুত্র দুটি অর্থাৎ জ্ঞান এবং বৈরাগ্য, এদের কোনো ভক্ত নেই, তাই এই দুর্গতি থেকে এরা মুক্তি পাচ্ছে না।
এখানে অতি সামান্য কোথাও কোথাও শ্রীমদ্ ভাগবত পাঠ হয়, সেই কারণে ঘুমিয়ে থাকা সত্ত্বেও এরা বেঁচে আছে। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবী থেকে নিজের পরম ধামে গেছেন, সেই দিন থেকেই কলিযুগ পাপের সাম্রাজ্য নিয়ে এসে গেল। রাজা পরীক্ষিত যখন দিগ্বিজয়ে বেরিয়েছিলেন, তখন কলিযুগ রাজা পরীক্ষিতের শরণাপন্ন হয়। রাজা পরীক্ষিত তাকে হত্যা না করে আশ্রয় দেন, কেননা যে ফল তপস্যা, যোগ এবং সমাধিতে পাওয়া যায় না, কলিযুগে সেই ফল শুধু হরিনাম সংকীর্তনের মাধ্যমে পাওয়া যায়। এই সময় মানুষের কুকর্মের স্বভাবের কারণে সমস্ত বস্তুর সার নষ্ট হয়ে গেছে। ব্রাহ্মণ কেবল অন্ন ও ধনের লোভে ভাগবত কথা শোনাচ্ছে। যার চিত্ত নিরন্তর কাম, ক্রোধ, লোভ এবং তৃষ্ণাতে মত্ত আছে, তারাও তপস্যার ঢং করে মনকে নিজের বশে না রাখার কারণে, লোভ, দম্ভ এবং পাখণ্ডের আশ্রয়ের কারণে ও শাস্ত্রের অভ্যাস না করার কারণে ধ্যান যোগের ফল নষ্ট হয়ে গেছে। এইভাবে জায়গায় জায়গায় সমস্ত বস্তুর সার নষ্ট হয়ে গেছে। এটাই এই যুগের স্বভাব, এতে কারো কোনো দোষ নেই। এই সমস্ত শোনার পর ভক্তি বলল, দেবর্ষি নারদ, আপনি ধন্য। আমার বড় সৌভাগ্য ছিল যে আপনার সাথে আমার সাক্ষাৎ হলো। সংসারে সাধুদের দর্শন সমস্ত সিদ্ধির পরম কারণ। আপনি সর্বমঙ্গলময় এবং সাক্ষাৎ ব্রহ্মাজির পুত্র। আপনার চরণে কোটি কোটি প্রণাম। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।